দেশের উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলিকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলির দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বইবে। এই কারণে এইসব এলাকার নদীবন্দরগুলিকে পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার পর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি চলবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বয়ে যাবে। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এছাড়া রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস বইবে। বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলবে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্ক বার্তা থাকছে। এইসব এলাকার নদী বন্দরগুলিকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছেন আবহাওয়াবিদরা। হাওয়াবিজ বলছে, হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপরই একাধিক জায়গার আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। কালো করে মেঘ ধেয়ে আসবে, ঝোড়ো হাওয়া শুরু হবে, তারপর মুহুর্মুহুর বজ্রপাত এবং বৃষ্টি। আবহাওয়াবিদরা বলেছেন, এখানেই শেষ নয়। তার পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 23 তারিখ সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে কালবৈশাখীর ঝড় বইবে। অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মুহুর্মুহুর বজ্রপাতের আশঙ্কা থাকছে। কিছু কিছু অঞ্চলে ওই দিন শিলাবৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, একাধিক জায়গায় এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা যাবে। তারপর আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু খুব একটা কমবে না। 1-2 ডিগ্রি সেলসিয়াস কমলেও পর আবার বাড়বে। অস্বস্তিকর গরম থাকবে। সাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। নিম্নচাপ অক্ষরেখার সাথে মিশছে, যার প্রভাবে এমন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করছে। তাই আগামী 24 ঘন্টা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।